শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে দুপুর 2টার দিকে। ৮ নম্বর গেটের পাশের এই জায়গাটিকে বন্দরের সবাই চেনে হ্যাঙ্গার গেট নামে। সেই হ্যাঙ্গার গেটের আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে। কিছুক্ষণের মধ্যে কমপ্লেক্স এলাকা ছাড়িয়ে বন্দরের আশপাশের পুরোটা এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। মুহুর্মুহু শোনা যায় ছোট বড় বিস্ফোরণের শব্দ। আগুন নেভাতে শুরুতেই অংশ নেয়া বিমানবন্দরের ফায়ার ইউনিট ও বিমান বাহিনীর সঙ্গে যোগ হয় ফায়ার সার্ভিস। সময় যত বাড়তে থাকে বাড়ে আগুনের ভয়াবহতা। একই সাথে বাড়ে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যাও। বিকেল 5:30টায় তা পৌঁছায় 37টি ইউনিটে। এখানে আমদানিকারকের ইম্পোর্টারদের লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মাল, ফার্মাসিউটিক্যাল, কমার্শিয়াল, তারপর গার্মেন্টস, ইন্ডাস্ট্রিয়াল সম্পূর্ণ মাল পুরো শেষ। ওই গেটটা যদি না খুলতে যেত, যদি হ্যাঙ্গার গেট 8 নম্বর গেটটা যদি সোজাসুজি যদি ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকাই দিত তাহলে সবচেয়ে বেটার হইতো। বিমানবন্দর থেকে আজ ফ্লাইট ছিল, এমন যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সব ফ্লাইট বাতিল হওয়ায় তারা কি করবেন তা এখনো স্পষ্ট নয় ভুক্তভোগীদের কাছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সহ আহত হয়েছেন বেশ কয়েকজন বিমানবন্দর কর্মী। যতক্ষণ না পর্যন্ত তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে যথাযথ তার তথ্য না পায় ততক্ষণ পর্যন্ত তারা সাময়িকভাবে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ রেখেছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা এয়ারলাইন্স যোগাযোগ করেছে, তারা বন্ধ। তো এখন কবে সেটা রিজিউম হবে সেটা আমরা বলতে পারছি না। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ আছে। ঢাকায় আসা আন্তর্জাতিক সব ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়েছে এবং বন্দরে থাকা সব বিমান নিরাপদে রয়েছে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।